এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। সাহারা কাপ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে 160 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে জয়ের জন্য 293 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিং নৈপুণ্যে অসহায় আত্মসমর্পণ করে ক্যারিবীয়রা। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচ সেরা হন আনামুল হক। দুর্দান্ত এই ম্যাচের আরো খবর জানাচ্ছেন ইমাম হাসান সৌরভ। টস হেরে ব্যাট করতে নামেন টানা 5 ম্যাচে হাফ সেঞ্চুরি করা তামিম আর নতুন সেনসেশন আনামুল। এই ম্যাচে তামিমের ব্যাট না হাসলেও আনামুল ফুল হয়ে সৌরভ ছড়ালেন 22 গজের ময়দানে। উইকেট ধরে কখনো মেরে 120 রানের দুর্দান্ত ইনিংস খেলে দর্শকদের মাঝে রোমাঞ্চের আবাহন আনেন আনামুল। আর 79 রানের নান্দনিক ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে আনামুলকে আত্মবিশ্বাসের রসদ যোগান বাংলাদেশ দলের সেনাপতি মুশফিক। মূলত এই দুইজনের 174 রানের পার্টনারশিপ বাংলাদেশের সুসংহত ইনিংস গড়তে রাখে বিশাল ভূমিকা। শেষ দিকে মমিনুল আর মাশরাফির মারমুখী ব্যাটিং উত্তাপ ছড়ায় টাইগার সমর্থকদের মাঝে। সব মিলিয়ে 6 উইকেটে 292 রানের বিশাল স্কোর দাঁড় করিয়ে ক্যারিবীয়দের চ্যালেঞ্জ ছুড়ে দেন মুশফিক বাহিনী। রবি রামপাল একাই নিজের ঝুলিতে পুরেন 5 উইকেট। 293 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই বোলারদের মুখে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন। উইকেট দখলের মিশনে মায়াবী ঘূর্ণিতে ওপেনার সিমন্সকে 9 রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে প্রথমে আঘাত হানেন সোহাগ গাজী। গেইল ঝড় শুরু হওয়ার আগেই তাকে 15 রানে প্যাভিলিয়নের পথ ধরান মাশরাফি। এরপর শুরু হয় দুই প্রান্তের ঘূর্ণি আক্রমণ। স্পিন জাদুতে যাওয়া আসার মিছিলে নাম লেখাতে থাকেন বিশ্বসেরা ক্যারিবীয় ব্যাটসম্যানরা। সর্বোচ্চ 28 রান আসে ড্যারেন ব্র্যাভোর ব্যাট থেকে। সুনীল নারায়ণকে আউট করে ক্যারিবীয় কফিনে শেষ পেরেক ঠুকে দেন সোহাগ গাজী। সোহাগ ও আব্দুর রাজ্জাক 3টি করে উইকেট নিয়ে বাংলাদেশের জয়কে করেছেন বর্ণিল। আর টানা 2 ম্যাচে হেরে ক্যারিবীয়রা হয়েছে বেদনায় নীল। ইমাম হাসান সৌরভ, দিগন্ত স্পোর্টস ডেস্ক। এদিকে টাইগারদের এমন বীরোচিত জয়ে খুলনা শহর পরিণত হয় উৎসবের নগরে। জয়ের সাথে সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠে ক্রিকেট প্রেমীরা। নাহিদ আঞ্জুমান নাহিদের ক্যামেরায় রফিউল ইসলাম টুটুলের রিপোর্ট। অনেক ভালো লেগেছে, আরো খুলনার মাঠে খেলা হয়েছে, সো ওই জন্য আরো বেশি 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 ভালো লাগছে। আমরা খুলনার মানুষ অনেক প্রাউড, বেশি ভালো লাগতেছে। আমরা স্পিচলেস, আমাদের খুব বেশি ভালো লাগছে, আমরা অনেক বেশি এনজয় করছি। বলো, এই উল্লাস যেন থামার নয়। পরপর 2টি বিজয়, তাও আবার বড় ব্যবধানে। তাই তো বিজয় আনন্দে আত্মহারা সবাই। এটা খুলনার ইতিহাস, খুলনা কখনো হারে না। আমরা আশাবাদী নেক্সট টাইমে খুলনার মাঠে আবারও খেলা পড়বে। পরে সবগুলো ভেন্যু হয়তো বা খুলনায় আসবে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শেখ আবু নাসের স্টেডিয়াম এখন অনন্য একটি নাম। তাই এখানে বেশি বেশি ম্যাচের আয়োজন এখন সময়ের দাবি। ছিল টাইগারদের, তাদের বোলিং নৈপুণ্যের কাছে ক্রিজে আসা যাওয়ার প্রতিযোগিতা ছাড়া আর কিছুই করার ছিল না গেইল স্যামিদের। তাই তো বড় ধরনের বিজয়টা আসে খুব সহজে। এখন সিরিজের স্বপ্নটা যেন খুব কাছ থেকে হাতছানি দিচ্ছে টাইগারদের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন। নিউজ আওয়ারে এবার নিচ্ছি বিরতি, আর ফিরে এসে যা থাকছে।